আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার আলোচনার বিষয় হচ্ছে অনিরাপদ যৌন সম্পর্কের কারণে কি সমস্যা বা কি রোগের হতে পারে। প্রথমেই আমাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের পার্টনারের সাথে যখন যৌন সম্পর্ক করব সেটা যেন অবশ্যই আপনার সেফ বা নিরাপদ থাকে। অর্থাৎ নিরাপদ যৌন সম্পর্কের জন্য যে আপনার ব্যবস্থাগুলো নেওয়া উচিত সেগুলো যেন আমরা অবশ্যই মেনটেন করি। কিন্তু দেখা যায় যে অনেক সময় আমরা অনিরাপদ শারীরিক সম্পর্কে অনেকের সাথেই জড়িয়ে যাই বা সেটার কারণে আমরা বিভিন্ন ধরনের রোগেও আক্রান্ত হতে পারি, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এটার মধ্যে সবচেয়ে কমন যেটা আমরা বলি এবং একটা দিবসও পালন করা হয় যে এইচআইভি বা এইডস। এটা দেখা যায় অনেক বেশি পরিমাণে আপনাদের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। দ্বিতীয়ত যেটা আসতে পারে যে আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটাও কিন্তু আপনার অনিরাপদ শারীরিক সম্পর্কের মাধ্যমে একজন থেকে আরেকজনের শরীরে সহজেই ট্রান্সমিটেড হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় বর্তমানে আপনার হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে একটা ভ্যাকসিনও কিন্তু বের হয়ে এসেছে। এটার এগেনস্টে ভ্যাকসিনটা নিলে অনেক সময় এই রোগ থেকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকা সম্ভব। তৃতীয়ত যেটা সম্পর্কে আমরা হয়তো কম জানি সেটা হচ্ছে ক্ল্যামাইডিয়াল ইনফেকশন, অর্থাৎ ভ্যাজাইনা অথবা পুরুষের যৌনাঙ্গ থেকে অনেক সময় দুর্গন্ধযুক্ত সাদা স্রাবের মতো বের হয়, যেটা সম্পর্কে আমাদের ধারণা খুব কম থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা মনে করি যে কেন এরকম হচ্ছে, সাদা স্রাব হচ্ছে, প্রচণ্ড দুর্গন্ধ হচ্ছে, কোনো ইনফেকশন হলো কিনা। হিস্ট্রি নিয়ে জানা যায় যে একটা আনসেফ ফিজিক্যাল রিলেশনশিপের মাধ্যমে এই রোগটা অ্যারাইজ করেছে। তৃতীয়ত আপনার এর পরবর্তী যেটা আসতে পারে সেটা হচ্ছে আপনার যৌনাঙ্গে অনেক সময় ফুসকুড়ির মতো দেখা যায়, ছোট ছোট লালচে দানা হতে পারে, সেটা চর্মরোগের দিকে পরিণত হতে পারে। বিভিন্ন ধরনের চর্মরোগ হতে পারে, ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হতে পারে, অনেক সময় ছত্রাক দিয়েও আক্রান্ত হতে পারে, ক্যান্ডিডিয়াসিস হতে পারে। আপনার এইগুলো অনেক সময় আপনার যৌনাঙ্গের মাধ্যমে ট্রান্সমিটেড হয়ে থাকে। কি করতে পারি আমরা যখন আমাদের এই ধরনের ইনফেকশন থেকে আমরা মুক্ত থাকার জন্য? প্রথমে হচ্ছে আপনার যখনই আমরা শারীরিক সম্পর্ক করব অবশ্যই আমরা সেফ মেথড হিসাবে কন্ডোম ব্যবহার করতে পারি। তাতে একজন থেকে আরেকজনের মাধ্যমে এই যৌনাঙ্গের রোগগুলো ছড়াতে পারে না। আর যদি আমরা দীর্ঘদিন যাবত এই ধরনের রোগে ভুগে থাকি সেক্ষেত্রে আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ এইসব রোগের ক্ষেত্রে সিমটমগুলো কি আসে, কখন বুঝবো যে আমার চিকিৎসকের পরামর্শ নিতে হবে? পুরুষাঙ্গের ক্ষেত্রে দেখা যাবে, পুরুষদের ক্ষেত্রে আপনার যৌনাঙ্গের সামনের অংশটা লালচে হয়ে যাওয়া, সেখানে আপনার অনেক সময় ফুসকুড়ি টাইপের হতে পারে, চুলকানি হতে পারে, জ্বালা পোড়া হতে পারে, অনেক সময় সাদা সাদা স্রাব বের হতে পারে, অনেক সময় দুর্গন্ধযুক্ত স্রাব থাকতে পারে, অনেক সময় পাতলা রসের মতো বের হতে পারে। এই ধরনের যখন কোনো সিমটম থাকবে তখন আমি সরাসরি ডক্টরের কাছে চলে যাব। মেয়েদের ক্ষেত্রে যেটা হতে পারে আপনার ভ্যাজাইনাটা লাল হয়ে যেতে পারে, ভ্যাজাইনার চারপাশে আপনার লাল লাল ফুসকুড়ি হতে পারে, সেখানে চুলকানি হতে পারে, অনেক সময় ব্রণের মতো ফুসকুড়ি হয়, ফুসকুড়ির মাথায় সাদা সাদা ছোট ছোট মনে হয় যে একটা ইনফেকশনের মতো আছে, ব্রণের মতো আছে, এই ধরনের সিমটম দেখা দিতে পারে। মেয়েদের ক্ষেত্রে আবার যেটা হতে পারে যে আপনার যৌনাঙ্গে ব্যথা অনুভূত হতে পারে, ফিজিক্যাল রিলেশনশিপের সময় আপনার ব্যথা হতে পারে। এই ধরনের সিমটম যদি হয় তাহলে আমরা অবশ্যই সাথে সাথে ডক্টরের কাছে হয়ে যাব। যেটা অবশ্যই অ্যাডভাইস থাকবে যে কখনোই অনিরাপদ যৌন সম্পর্ক কখনোই কারোর সাথে কাম্য নয়। এটা আপনার জন্য অনেক সময় মৃত্যুর ঝুঁকি পর্যন্ত নিয়ে আসতে পারে। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।